আমি যিশু করে করতাম তখন মিশন লোক একটা মিশন ব্রেকের মাঠও কিন্তু সাংঘাত খুব ভালো খেলা হতো। ব্রেকের মাঠে বহুত প্লেয়ার পেল না না মিশন রোডে ব্রেকবল লোকে অত আসাম লেভেলে ক্যাপ্চার করে দিচ্ছে এই মাঠে বহুত প্লেয়ার দিচ্ছে। তখন হচ্ছে আমরা তো ডেইলি প্র্যাকটিস করতাম। তখন বিভিন্ন ক্লাব থেকে কয়েকজন যাইত বিয়াশারি প্লেয়ার শুনতো। আমি তো খেলতাম এখানে আমার বাসা তো লোকেই আছে খেলতাম। আমার একদিন ওইটা খারাপ দেখা যায় জিনিসটা হওয়াটা ঠিক নাই। আমার ক্লাবে একটা ক্লাবে আমার বলে তুমি খেলবাই নো আমার ক্লাব আমি নাম করলাম না এরা খেলবো খেলতাম না তখন আমার তো রয়েছে না খেলতাম না না খেলবো কালকে বিকালবেলা তুমি আটাআটি করতাম প্রায় 1 ঘন্টার মতো আমি আটাআটি করলাম। আমার আর ডাকুন না আমি সামনে রাস্তার উপর গিয়ে দাঁড়াইলাম। তখন গঙ্গেশ পালে তারা বুটটাকে রিস্কায় এসেছে হঠাৎ আমারই দেখছে মানে গঙ্গেশ পাল তখন ওই লোকের ডিস্ট্রিক্ট পোস্ট সেক্রেটারি দিদি তুমি আমার তো চিনি আমি তখন থাকতাম তো দিদি তুমি কেন পিতা আমি নাম এই ঘটনা হয়তো চলো উঠো রিস্কা ওই রিস্কা উঠলাম ওই আইলাম আর ওখানে ইউনাইটেড ক্লাব জয়েন করলাম ইউনাইটেড ক্লাব ওটা ইউনাইটেড ক্লাবে খেললাম 4 বছরের মতো খেললাম। ইউনাইটেড ক্লাব থেকে আমার ডিএসএফ রিপ্রেজেন্টেটিভ পাঠাইছে 1960-তে ঠিক আছে মানে অফিসিয়াল মানে ডিএসএ রিপ্রেজেন্টেটিভ যে ক্লাব রিপ্রেজেন্টেটিভ আমার প্রথম বছর ওই ইনডোর অ্যাসোসিয়েশন সেক্রেটারি করলো। আমি তখন বললাম বলে যে আমি তখন দেখতাম আমরা আমি আমার পড়া এখন তো কলেজও করতাম যাই হোক এরপরে করলাম ডিসি কলেজও আমি বেশি চান্স পাইতাম না কেন পলিটিক্স কেন না হলে নাই কিছু হয়েছে আমার আর আমি আর আগে ডিস্ট্রিক্ট টিমও করে দিয়েছি ডিস্ট্রিক্ট টিমেও চান্স পেলাম খেললাম। তারপরে তখন ইউনাইটেড ক্লাবটা খুব ভালো টিম আসছিল গৌরজ্যোতি রাসবিহারী গোবিন্দ গোয়ালা আর রঞ্জিত কই একটা ছেলে আসলে পালংঘাটের দিকে খুব জানি ছিল খুব ভালো স্টপার আসছিল খানাই বণিক ভূপেন্দ্র পাল বিজু পাল আমি আরও ওরকম আসছিল বেশ খুব ভালো মানে চ্যাম্পিয়নশিপ হলে ফাইট করতো 61-62 ওইরকম আর যাই এরপরে 64ও 63 থেকে ইউনাইটেড ক্লাবটা ভাঙি গেল। সেটা হইল যে বিজু পাল ভূপেন্দ্র পাল আরও সেখানে লাগে ইন্ডিয়া ক্লাবও প্রভাস ইন্ডিয়া ক্লাবও গেল প্রভাসও করতো প্রভাস স্টপারও করতো তখন সেন্টারও বাসি লাগে আরও রইলাম আমি আর জ্যোতি আমরা দুজনে বিদা করতাম ইতিমধ্যে আমরা বিদা করতাম না আমরা বিদা আমরা সেগুলোকে আসিয়েছি না আমরা সেগুলোকে আসিয়েছি না। আমি একদিন যাইতেছি সেন্ট্রাল রোডে দিয়া তখন ঘুষবাজার আছিল তখন যে ঘুষবাজারটা আছে মনে আসেনি ঘুষবাজার লাইব্রেরি এখানেও আসলে টাউন ক্লাবের মেন জায়গা আর বাটুদার দোকান সেখানেও আমি তো দেখেছি হঠাৎ আমার টুকুদায় ডাকছিলা বুঝলে শুনি যাও সেটা শুনলাম তোমরা এবার তুমি বলে এবার ক্লাব বদলাইবাই খালি একটা যদি তুমি বদলাও ক্লাব সেইটা আমরা ক্লাবটা ওটা মনে রাখিও আর যদি তোমার লোকে হয়তো চাই তুমি একটু টুকুবানার্জি হইলা ওই এক কথাই বলছি না আর কিছু যদি তুমি বদলাও তুমি ক্লাব ছাড়ি আইতে আমি হইতাম নাই যে তোমার ডিসিশন তুমি ছাড়বাই কি না ছাড়বাই ও তো ছাড়ি দিলাম 64 আইলাম টাউন ক্লাবও খেললাম এরপর থেকে 64 থেকে আসি আজ পর্যন্ত ক্লাবও 2024 হয় ক্লাবেরও সব পোস্টই প্রথমে আমি ক্লাব হওয়ার পরে প্রথম বছর পরে আমার মানা যায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তখন এই বিল্ডিংয়ে যেন হুইজানও আসছিল বিল্ডিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 1 বছর পরেই আমার মানা যায় জয়েন্ট সেক্রেটারি হিসাবে বহুত বছর হলাম 78ও ক্লাবের জেনারেল সেক্রেটারি হইলাম এরপরে আবার আচ্ছা তখন আমি 78ও জেনারেল সেক্রেটারি তখন আমি স্কুল লিগুকে সবে খেলতাম খেলাধুলা খুব করতাম কলেজও পড়ি
তখন আমার গ্রাজুয়েশনে কিন্তু আমার ফিলোসফি অনার্স ছিল। আমি খেলাম, আমার ডিস্ট্রিক্ট টিমও চান্স পেতাম, আমি বাইরে খেলা দিলাম। আমরা প্রফেসর তো গরম তাপস শঙ্কর দত্ত, তাই কিন্তু আমার এডুকেশন লাইফে বিরাট ভূমিকা টান। টাইম তো গরম, তুমি হয় পড়াশোনা করো, খেলাধুলা করে একটা ছাড়ি দাও, তোমার এরিয়া কোনো সময় উঠো নাই, পড়াশোনা উঠো নাই, তুমি খেলো। আমারও টাইম খুব, আমি যা শুনতাম আমি খেলাধুলো দিতাম, আবার আইতামও। একদিন আমার কইতে বলতে আমার রাগ উঠে, স্যার আমি একটা কথা কয়ে খারাপ পাইবা না, মাফ করবো আমারে, আমি খেলাধুলাও করবো, পড়াশোনা করবো এবং আপনারা আমি করাম, আমি ফিলোসফিতে অনার্স নিয়ে বিএ পাস করবো। আমি আপনার এই কথা কইলাম, হ্যাঁ দেখবো তুমি দিলাম পাস করলো, ঠিক আছে স্যার দেখা যাক, চেষ্টা করি। আমি অনার্স নিয়ে পাস করলাম। তখন তো বাইরে খেলা যেত সময় রানাদা জেনারেল সেক্রেটারি বাদলে জিএস রানাদা আমি খেলা যাইমু, কিন্তু আমার একটা কন্ডিশন বলে কিটা, আমি আমার যেগুলো পড়ার বই আছে বই লিয়ে যাইব। আমি টিমে যখন প্র্যাকটিস করতো খেলতো আমি ঠিক খেলবো, কিন্তু বাকি সময় আমি কিন্তু পড়াশোনা করবো, আমার জন্য কেউ ডিস্টার্ব না করে। আমি প্রত্যেকটা খেলার গেছি আমার বই লিয়ে গেছি, আমি যেটা আমার দরকার আমি বই লিয়ে অনার্সের বই বেশি নিয়েছি, নিয়ে এসে বাস করলাম বিয়ে বাসা। তারপরে করে বললাম, স্যার আপনার লোকের যেটা করছে আমি পাস করলাম, বলে না খুব খুশি হিসাবে খুব। এরপর 67, 68 হঠাৎ একদিন আমার তাপসঙ্কর দত্তের খবর দিলাম আমি, বলে দিদি এমএটা করো না, কেন প্রাইভেট এমএ করো, এই তো ভালো আছে পড়লে চাকরিও করতাম। তখন হচ্ছে কি শেষ দিকে আমার আর চাকরি করিয়া সারি খেলাধুলা চালানো সম্ভব না, ছুটি সেটা পাওয়া যায় না। আমরা ছুটি আনতে গুয়াহাটিতে আনার লাগে, ছুটি নইলে বেতন বন্ধ। যেদিন ডেট করতে মানে তোর ওই জিএস হওয়ার পরে আস্তে আস্তে ছাড়িয়ে দিছি। 71 হইলাম জিএস, রানাদা জিএস এটা, তো তখন আস্তে আস্তে ছাড়িয়ে দিছি আমি। কিটা করা যায় আমি বললাম, তুমি আমার বলে দেখো তুমি দুজন যদি জোগাড় করতে পারো আমি প্রাইভেট পড়াইমু তোমারে, আর তুমি আমরা বাসার করবা, কোনো বইপত্র কেনার দরকার নাই, সব বই আমি দিব, আমি নোট দিব। আরম্ভ করলাম পড়া, কয়েকজনটা জোগাড় করলাম, আমরা ক্লাসমেট আছিল কয়েকজন, তারারেও কইলাম, আমার জুনিয়র যারা ছিল তারারেও কইলাম, আমরা ওখানে 8-9 জন হয়ে গেলাম। 8-9 জন আমরা শেষ করতে আমরা গিয়া 60 জন না 5 জন টিকছি, বাকিরা সারিয়ে গেছে গিয়া। প্রাইভেট এমএ করলাম, প্রিলিমিনারি করলাম, ফাইনালও আমি সেকেন্ড হইলাম। আসামও কোনো ফার্স্ট ক্লাস আসলে না এই বছর, সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিল তুমি পাবলিক স্কুলের প্রিন্সিপাল ওই যে জয়বট, তার আপন যেটার তো বই আমরা খুব জানানো, একলগেই থাকতাম মিশন রোড থাকছে, তারপরে তারা আইলো ওখানে বারুদার বাসা কিনারও আইলো। তো তাই হয়েছে সেকেন্ড ক্লাস ফার্স্ট, আমি হয়েছি সেকেন্ড ক্লাস সেকেন্ড। আসাম ইউনিভার্সিটি তখন ডিব্রুগড় ইউনিভার্সিটি আছে কিনা ঠিক থাকলেও ওই রকম টিম করি, এই পাস করলাম, ওটা করলাম, ওই তো আমার এডুকেশন লাইফ। এরপরে আর আমি আর অন্যটা পড়া গেছি না। তারপরে ডিএস হইলাম, এই ডিএস হইয়া সারি তো খেলাধুলা চালালাম। রানাদাই আমার কইলা খেলাধুলার দিক তুমি দেখো আর বাকি দিকে আমি দেখো, খেলাধুলা সব দোসরা পারো করাও, হয় এডমিনিস্ট্রেটিভ যাওয়া। আর একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। ও তো ঠিক আছে, আমি এখন ঠিক আছে, আমি টাইপও জানতাম, ওটা জানতাম, মাঝে কোনো অসুবিধা হইতো না। আর অ্যাকচুয়ালিও কিটা এইসব কাজ আমি টুকুদার লোকে থাকে, টাউন ক্লাবও যখন থাকতাম, টাউন ক্লাবও থাকে, দেখে আমি শিখেছি কোনানো কিতা আসামটা কিতা করানো লাগে মোটামুটি। আর রানাদার কাছ থেকেও ও তো হয়ে আসে। তারপরে রানাদার লোকে বললাম 72 বা 73 ইয়ারটা একদম কইনা মারি না, হঠাৎ ডিএসের রেফারি যারা আসলা সবে করিলা কিতা লইয়া স্ট্রাইক চালিয়ে কি জানি মনে নাই, ও তো পয়সা করি বা কোনো কিছু লইয়া খেলাও তো রেফারি তো হওয়া যায় না। রানাদায় আমার ওখানে ডাক্কে নিয়ে আসে, ওখানে দেখো কোনোভাবে সামলাইতে পারো না, বলে তো বন্ধ করানো লাগবো, এটা করানো লাগবো। আমি রানাদা একটা কথা কই কিতা আমি রেফারিং করি, আমি তো খেলা ছাড়িয়েছি একরকম ছাড়িয়ে দিয়েছি, কোনো হ্যাঁ এর আগে আমি রেফারিং করছি না। আমি তবে খেলার নিয়ম কানুন আমি জানতাম, সব তো নিয়ম কানুন জানতাম।
তাহলে আপনি আর তেমনি জানবো না আমি বই পড়তাম আমার বই পড়তাম আমার বালিশের কিনারও যতদিন রেফারিং করছি ল বুক থাকতো রাখতে এইটা একদম কম্পালসারি বালিশের নিচে রাখতো এটা ল বুক এবং তখন ফিফায় যে বইটা বাইর করতো প্রত্যেক বছর এডিশনাল প্রত্যেক বছর বই আমার কাছে আছে তখন একটা বই পড়ছে এখন একটা দরকারও করে না রান্নাটা করলে ফারবাই তুমি সাহস আছে ওরা ফার্মো আমি তাহলে আরম্ভ করি আমি দুর্গা হয়ে আরম্ভ করে দিলাম ওর তো শুরু হলো আমার রেফারি তখন পাস করা নাই কিন্তু আমি রেফারি চালাইলাম এরপরে 74-এ বোধ হয় ওখানে পরীক্ষা হইলো পরীক্ষা দিলাম পরীক্ষাটা পাস করলাম ডিফেন্সিং আসলাম সেক্রেটারি ফুটবল বোর্ড আসলাম এক্সামিনার আসেন হ্যাঁ সেক্রেটারি